रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल आराफ तिलावतेर ধারাবাহিকতায় আমরা এখন আছি আয়াত 180তে। একটু পেছন থেকে একখানা আয়াত যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমরা উৎপন্ন করে যাচ্ছি, ছড়িয়ে দিয়ে যাচ্ছি জাহান্নামের জন্যই অনেক জিন এবং মানুষ। তো জিন তো আমাদের চোখের সামনে অদৃশ্য, আমরা দেখি না। তো এবং এখন আমরা এটাও তো আমরা দেখি না, কিন্তু কোশ্চেন হলো এখানে যে আমরা এর সূত্র কিন্তু সূরা আনামে রব্বুল আলামিন আমাদেরকে 111তে আল্লাহ এই সূত্র ধরিয়ে দিয়েছেন। আমরা যদি প্রসঙ্গ ভুলে না যাই তাহলে আমাদের এটা হবে যে ওয়াকাযালিকা জাআলনা 112 আয়াত 112 ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। মানে অর্থাৎ জিন আমার দেখার প্রয়োজন নেই। যদি ইনফরমেশনটা এইরকম থাকে যে এইভাবেই আমরা মানে একদম দাঁড় করিয়ে দিয়েছি প্রত্যেক নবীর জন্য, নবী যারা আমার বার্তা বলবে, আমার বাণী বলবে, শত্রু শয়তান মানুষ এবং শয়তান জিন। এখন আপনি শয়তান জিন কি করে চিনবেন? ইউহি বাদুহুম ইলা বাদ, এরা ওহী করে একের প্রতি মানে একজনের প্রতি আরেকজনে। তা ওহী করে মানে কি? অর্থাৎ ওহী তো আর দেখা যায় না। তো ওহী করে মানে জিন শয়তান ওহী করে মানুষ শয়তানের কাছে যুখরুফাল কাওল ওয়া গুরুরান, মানুষকে প্রতারিত করে রাখার জন্য, ভুলিয়ে রাখার জন্য খুব সুন্দর সুন্দর অলঙ্কারপূর্ণ কথা। দেখুন এখন পৃথিবীতে যত গান আছে, যত কবিতা আছে, যত কিছু আছে, মানে আল্লাহর কিতাবের বাণী ছাড়া, আল্লাহর আয়াত ছাড়া যত কথা আছে, এই কথা এত সুন্দর সুন্দর, মানে এমন মোহিত করে দেয় মানুষকে। কি করে দেয়? এবং আরেকটা ব্যাপার এখানে সামনেই আনতে হবে, যেমন কবিদের একটা কথা, আমি নাম নেব না, আমার একজন এই বিশ্ববিখ্যাত একজন কবি আছে, আমরা সবাই যার নাম শুনি, যে তিনি একজন ইংরেজকে বলছিলেন, মানে আল্লামা ইকবালের কথা বলছি আমি, তিনি একজন ইংরেজকে বলছিলেন যে মানে ইকবাল, তুমিও নাকি বিশ্বাস করো, কারণ খ্রিস্টবাদে একটা ব্যাপার প্রতিষ্ঠিত যে মানে টেলিগ্রামের মতো, আগে যে টেলিগ্রাম ছিল সেই টেলিগ্রামের মতো নবী রসুলদের অন্তরে আল্লাহর কথা আসে সিগন্যালে, ভাষা দেন নবী স্থানীয়ভাবে। এখন তুমি তো কোরআনে বিশ্বাসী, ইংরেজ বলছেন, অর্থাৎ লাহোর মানে ক্যাডেট কলেজের প্রিন্সিপাল বলছেন ইকবালকে 1920 সালে। এগুলো সব আমাদের পড়া ইতিহাস, শোনা ইতিহাস। তো তখন তিনি বললেন যে তুমি নাকি বিশ্বাস করো কোরআন একেবারে সশব্দে নাজিল হয়েছে। ঠিক সেটাই মোহাম্মদ উচ্চারণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইকবাল উত্তর দিয়েছেন যে আমি কি করে এই কথার অবিশ্বাসী হব বলো, কারণ আমার কাছে যে কবিতার শব্দগুলো একের পর এক আসতে থাকে তার একটা শব্দ তো আমি বদলাতে পারি না, ওগুলোই আমি লিখে দিই, ওগুলোই কবিতা হয়ে যায়। এখন এর মর্ম কি আছে আমি আর ভেঙে বলবো না, আপনারা নিজেরাও বুঝতেই পারেন। যারা কবি তাদের কাছে কত কবি আছে, যেমন লালন শাহ আছে, লালন ফকির আছে, এরা তো শিক্ষিত, বা নজরুল আছে, কবি নজরুলের মতো এরকম রুটির দোকানের কর্মচারী, ক্লাস 9 পাস বা 8 পাস, তার জীবনে আমরা যে সমস্ত কবিতা দাঁত বুক ভেঙে যায় আমাদের উচ্চারণ করতেও, কোথা থেকে সমস্ত শব্দ তাকে মানে তিনি পেতেন। তো আমি এগুলো বলবো না, মানে অর্থাৎ এই কবিদের জীবনটা এখানে আমরা দেখব, শুআরায়, সূরা শুআরায় আমরা দেখব কবিদের জীবনটা কীরকম। তো এখন এরকম ধারাবাহিকভাবে কথা আসতে থাকে। তো এখন ওহী করে সেই শয়তান জিনরা তাদের শয়তান মানুষ বন্ধুর কাছে যুখরুফাল কাওলা গুরুরান ওয়ালাউ শাআ রাব্বুকা, এই ভেদও খুলে দিলেন, যদি চাইতেন তোমার প্রতিপালক মা ফাআলুহু। তাহলে কি হলো? এখন এখানে আমার কাছে যদি কথা আসে সুন্দর সুন্দর, যদি তা আল্লাহর বাণী না হয়, তখনই তো আমি দাঁড়িয়ে যাব যে কথা কোত্থেকে আসছে।
ফাযারহুম, ছেড়ে দাও তাদেরকে, ওয়ামা ইয়াফতারুন, এবং তারা যা রচনা করতে থাকে, বানাতে থাকে, বানাক। 112 সূরা আনআম। তো ঠিক সেই প্রেক্ষিতকে সামনে রেখে যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অর্থাৎ মানুষকে যা যা দেওয়ার, বিবেক, বিবেচনা, চিন্তা ভাবনার শক্তি, যা কিছু দেওয়ার সব আল্লাহ দিয়েছেন, তাকেও দিয়েছেন, কিন্তু সে তা দিয়ে কোনো কাজ করে না। লাহুম আয়ুনুন, আছে চোখ, অর্থাৎ চোখ দিয়ে আপনি দেখেন। যেমন চোখের ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে যে চোখ তো কি, চোখের নিজস্ব কোনো দেখার শক্তি নেই, চোখ দিয়ে আপনি দেখেন। তাহলে চোখে যা আপনি দেখছেন, যদি কোরআন আপনাকে বলে যা দেখছো সত্য নয়, কোরআন তো তাই বলে, ইউমিনুনা বিল গায়ব, যা দেখছো না তাই সত্য, কোথায় যাবেন তখন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আছে তাদের কানও, শ্রুতিও আছে, কিন্তু এই আয়াত তারা শোনে না, শুনলে উঠে চলে যায়। উলাইকা কালানাম, এরা চতুষ্পদের মতো, বালহুম আদাল, বরং পথ চিনতে তার চাইতেও ভ্রষ্ট বা তার চাইতেও অক্ষম। উলাইকা হুমুল গাফিল, এরা সেই গাফিল যা 172-এ যে আনহাদা গাফিলুন, আমরা তো এর থেকে আদৌ আমরা এটা জানতামই না, আমরা আদৌ ব্যাপারটা মানে আমাদের অবগতির মধ্যে ছিল না। ইন্না কুন্না আনহাদা গাফিলিন। আলহামদুলিল্লাহ। তো সূরা আরাফের 180, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এখন যারা আমরা ডাকতে চাই, বলতে চাই, আছে আল্লাহর সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা। তাহলে দিলেন কিন্তু বিকল্প পথ রব্বুল আলামিন। অর্থাৎ এখন আমার যে প্রয়োজন, কত নাম আছে এই কোরআনে, তো ডাকো তাকে সেই নাম ধরে। অর্থাৎ যখন যে প্রয়োজন তোমার হয়, সেই প্রয়োজন যেই নামের মধ্যে পাওয়া যায় সেই নাম দিয়ে ডাকো। একেবারে দৃষ্টান্ত হিসাবে আনতেই হবে কথাটা। আমি গত শতাব্দীর দুইজন দার্শনিকের কথা বলেছিলাম, একজন বার্ট্রান্ড রাসেল আর একজন এমএন রয়, বিশ্ববিখ্যাত দুজন, একদম সমসাময়িক, একই বয়সী প্রায়। তো এমএন রয় ভারতের, তিনি মূর্তি পূজার পিছনে একটা ফিলসফি দিয়ে গেছেন, একটা দর্শন দিয়ে গেছেন যে না না না, আমরা তো মূর্তিকে পূজা করি না। মুসলমানরা যেমন কাবা ঘরের পূজা করে না, আমরাও তেমনি মূর্তি পূজা করি না। আমরা একটা সিম্বলকে সামনে রাখি, যেমন সরস্বতী মূর্তি। কি এটা? এটা বিদ্যার মূর্তি। অর্থাৎ বিদ্যা আমরা চাই আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছেই, কিন্তু চাই যে আমরা এখন এই সরস্বতীর সামনে থাকলে কি বোঝাই যাচ্ছে যে আমরা বিদ্যা চাচ্ছি। লক্ষ্মীকে সামনে বসাই কেন? ধন চাচ্ছি। কালীকে সামনে বসাই কেন? শক্তি চাচ্ছি। ঠিক সেরকম আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যেহেতু তিনি গায়েব, উপস্থিত নন, তার আছে সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, ডাকো তাকে সেই নাম ধরে। ওয়াদারু আল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং সেই সব ত্যাগ করো, সম্পূর্ণ বর্জন করো তাদেরকে যারা ইউলহিদুনা ফি আসমাইহি, তার নামের বিকৃতি ঘটায়। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, নিঃসন্দেহে মানে তিনি তাদেরকে শাস্তি দেবেন, তবে অথবা তাদেরকে পুরস্কৃত করবেন। যাকে যা পুরস্কৃত করবেন তা সে যা করবে তার বিনিময়ে তাকে দেবেন। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। এবার সম্ভাবনার দুয়ার খুলে দিলেন রব্বুল আলামিন আয়াত 182-তে, এবং তাদের মধ্যে থেকে তারা সৃষ্টি করেছি আমরা এমন কিছু মানুষ, ইয়াহদুনা বিল হক, আমাদের এই সত্য দিয়ে মানুষকে পথ দেখায়। ওয়া বিহি ইয়াদিলুন, ঠিক মূসার উম্মতের ব্যাপারটা আসুন কথাটা যে ঠিক ছিল, ওয়া মিন কওমে মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। এইবার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন, এবং তাদের মধ্যে থেকে যাদেরকে আমরা সৃষ্টি করেছি সেই মানুষ। কোন মানুষ? ইব্রাহিম আলাইহিস সালাম যেটা প্রার্থনা করেছিলেন যে রাব্বানা
রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, প্রথমে নিজের এবং নিজের পুত্রের 128 সূরাতুল বাকারা। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান, প্রার্থনা করেছিলেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, প্রথমে নিজের এবং নিজের পুত্রের 128 সূরাতুল বাকারা। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমাদের বংশধারা থেকে একটি গোষ্ঠী বা একটি ধারা যারা তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত। ওয়া আরিনা মানাসিকানা, এটা হজ সংক্রান্ত ব্যাপার বা কাবা সংক্রান্ত ব্যাপার। তুবা আলাইনা, ফিরে তাকাও আমাদের দিকে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূল, এই যে ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, তাহলে আমাদের সেই বংশধারার মধ্যে একটি ধারা এমন যারা সম্পূর্ণ তোমার প্রতি সমর্পিত, সেই উম্মত এখানে আসলো। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন, এবং তাদের মধ্যে থেকে তারা যাদেরকে আমরা সৃষ্টি করেছি কিছু মানুষ, ইয়াহদু, তার মানে এটা চিরকালীন, অর্থাৎ যেই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে তারপর থেকে কিয়ামত পর্যন্ত এই পরিধির ব্যাপ্তি, যে কিছু মানুষ এমন হবে যারা মানুষকে পরিচালিত করবে, মানুষকে নির্দেশনা দেবে, মানুষকে বলবে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, কি দিয়ে? বিল হক। ঠিক যেটা আমরা সেই বহু আগে বা আদিকালে কোরআনের একদম প্রাথমিকভাবে যেটা নাজিল হয়েছে, যে ওয়াল আসরে, কালের শপথ বা দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ সব সর্বনাশের পথেই চলছে, ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই তাওয়াসাউ বিল হক অর্থাৎ একজন আরেকজনকে যে যা কিছুই বলছে কিতাব দিয়ে, কারো কোনো ওয়াজ নেই, কারো কোনো উপদেশ নেই, কারো কোনো কথা নেই। মানুষ তো প্রত্যেকটি, যেটা বলেছি যে আমরা দেখিয়েছি আমরা সেই 172-এর প্রসঙ্গে, ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন। প্রত্যেকটি মানুষ একটি স্বতন্ত্র সৃষ্টি। কাজে কে কাকে কি বুঝবে, কি বলবে, কে কাকে কি বোঝাবে, অর্থাৎ আপনি যদি সৃষ্টিকর্তার এই কিতাবকে সামনে রাখেন যে ভাই আপনি হয়তো ভুলে গেছেন, ব্যাপারটা এইরকম, আল্লাহ কিতাবে লিখেছেন, এইখানে আপনার একটা ক্রেডিট আছে। যেমন নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন তার কথা বলার জন্য, যে তোমরা আমার কথা বলো মানুষের কাছে। তো তারা বলেছেন যে আমরা এসেছি তোমাদের কাছে, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহর বার্তাবাহক তোমাদের প্রতি। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ভয়ঙ্কর যে অবস্থাটা, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। তো আমরা আয়াত 181 তো পড়লাম, 82-তে যে ভয়ঙ্কর কথাটি আছে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এর মধ্যে তারা যারা অগ্রাহ্য করবে আমাদের আয়াত। আয়াতের ব্যাপারটা চলছে, কিন্তু আয়াতই কিন্তু চলছে। যারা অকার্যকর মনে করবে, মিথ্যা মনে করবে, কত শুনেছি এরকম। রাখেন সাহেব, এরকম সরাসরি কোরআন মানা যায় নাকি? আরে ভাই, এটা নিয়ে চিন্তা করেন, কেমন করে মানা যায় সেই পদ্ধতি বের করেন। তো ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। তো ইস্তিদরাজ অর্থাৎ পর্যায়ক্রমিক ধারাবাহিকতা। তো ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমাদের আয়াত, আমাদের বাণী ও বার্তাকে যারা অগ্রাহ্য করবে, সানাস্তাদরিজুহুম, আমি একটা ধারাবাহিকতার মধ্যে তাদেরকে ফেলে দেব, মিন হাইসু লা ইয়ালামুন, তারা কোথা থেকে কোথায় এসেছে, কোথায় চলে যাবে তারা ধারণাও করতে হবে, জানতেও পারবে না। যেমন আমরা ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে রাব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তাকে দিয়ে এই কিতাবের পূর্ণাঙ্গ প্রকাশ যিনি ঘটিয়েছেন, সেই রাব্বুল আলামিন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি যে কোরআনের পূর্ণাঙ্গ প্রকাশ তার মধ্যে। তো যারা সেই কালের মানুষ যারা ছিলেন, তাদের পর তারপর এইভাবে আস্তে আস্তে আজকে যদি ১৫০০ বছরে আমরা অন্তত কয়টা, যদি 50 বছর ধরি তাহলে মনে করুন যে 30টা
30টা প্রজন্ম আমরা পার হয়ে এসেছি। যদি 60 বছর ধরি তাহলে অন্তত 25টা প্রজন্মের পরের মানুষ আমরা। তো তাদরিজের মধ্যে এই ধারাবাহিক মানে ক্রমান্বয়ের মধ্যে আমরা মানে যেটাকে বলে যে ধারাবাহিক পর্যায়ক্রমের মধ্যে আমরা পড়ে গেছি। এত দূরে এই কিতাব সরে গেছে, সত্য সরে গেছে যে আমাদের কাছে এটা এখন বললে মানুষ হাসে। ঠিক এই কথাটাই আমি আপনাদেরকে জানাতে চাই। আজকে একটি গাড়ির পেছনে দেখলাম কোরআন পড়ুন, একটা পোস্টার, সুন্দর সবুজ একটি পোস্টার, কোরআন পড়ুন জীবন গড়ুন, এবং সেই আয়াতের এটা ডান পাশে লেখা বড় একটা লম্বা পোস্ট এবং সুন্দর একটা গাড়ি, এবং লেখা সেই সূরা কাফের সেই আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমরা কোরআনকে মনে রাখার জন্য খুব সহজ করেছি, তোমরা কেউ আছো কি যে এই কোরআনকে নেবে? তো আমার একটা আমার একটা ধারক ইন্নালিল্লাহ, আমার একটা বিশ্বাস যে কোরআন খোলার সময় এসে গেছে। এখন যিনি ধরবেন তিনিই পাবেন। আর যারা দূরদর্শনের মধ্যে মাধ্যমে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, অসংখ্য ভাই, আল্লাহ তাআলার মানে পক্ষ থেকে তাদের প্রতি মোবারকবাদ জানাই এবং তাদের প্রতি সালাম জানাই। আমাদের এই আলোর জগতে আপনারাও আসুন, সকলে এগিয়ে আসুন। সকলে এগিয়ে আসলে কিতাব পড়ুন, নিজে বোঝার চেষ্টা করুন, এবং আমাদের এই সহযোগিতার যে চেষ্টা আমরা করছি, এখান থেকে যদি কোনো রকম সহযোগিতা হয় গ্রহণ করুন। তো ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াত, কিন্তু মূল কথা হলো আপনি যদি আগ্রহী হন কিতাব বোঝাবেন কিন্তু আল্লাহ। এই ব্যাপারটা কিন্তু সবসময়ই আমরা বলি যে আমাদের সাধ্য নেই কাউকে কিতাব বোঝাবার, বা কোনো মানুষের সাধ্য নেই কেউ কাউকে কিতাব বুঝিয়ে দেয়। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। শিখ সেই যাকে বলে যে সেই যালিকা মাসালুল কওম আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, সেই জাতির উপমা, অর্থাৎ ওই কুকুরের উপমা সেই জাতিরও, যে আমরা যে আজকে সম্পূর্ণ কুকুর হয়ে গেছি বা কাল আনাম হয়ে গেছি, পশুর মতো হয়ে গেছি, এটা কিন্তু আমরা জানিও না। কিন্তু আল্লাহর সুন্নত এরকম যে আল্লাহর যে সময় মানে যেভাবে চলছে তাতে তার মানে পরিণতিতে আমরা এরকম একটা কিতাব ছেড়েছি কবে, আয়াত ছেড়েছি কবে, তা তো আমরা জানিও না। ওয়া উমলি লাহুম, ঠিক আমাদের ক্ষেত্রে যা যা ঘটেছে তাই বলছেন রব্বুল আলামিন, এবং আমরা ঢিল দিতে থাকবো তাদের জন্য। ইন্না কাইদি মাতিন মাআদাল্লাহ, আর আমাদের যে কৌশল বড়ই সূক্ষ্ম, মানে ধারণাও করতে পারবো না কোথায় ছিলাম। বলছি আল্লাহর নাম, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ বানাচ্ছি, লক্ষ লক্ষ হাফেজ বানাচ্ছি, লক্ষ লক্ষ আলেম বানাচ্ছি, দেখুন পরিণতি। কারো চাইতে আমরা যে ধর্ষণের মানে অমানুষদের কাজ চলছে পৃথিবীতে, আমরাও কম নই। আমরা যারা ধর্মীয় সম্প্রদায় বলে পরিচিত করছি তাই। কালকে তো সেই এটিএনে দেখলাম যে সেরকম যে মাদ্রাসাগুলোকে কেন মানে খোঁজা হয় না, এর মধ্যে কে কি আছে, কোন কোন ভূতের মধ্যে লুকিয়ে আছে। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন আওয়ালাম, তার মানে অপরাধ কি? অপরাধ কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করা, কার্যকর মনে করা, অনুশীলনের অযোগ্য মনে করা। এই মাসলা সেই মাসলা, আমি অমুক সিলসিলার, আমি অমুক সিলসিলার, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক জামাতের লোক, এই তো আমাদের পরিচয়। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাতিন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে তারা কি এই ব্যাপারটা একটু ভেবে দেখতে পারে না যে মা বিসাহিবিহিম মিন জিন্নাতিন, তাদের এই যে মানে বন্ধু, এর মধ্যে কোনো ধরনের কোনো পাগলামি নেই। এরা নিজেরাই ভেবে দেখুক না ব্যাপারটা। আওয়ালাম ইয়াতাফাক্কারু, এরা কি চিন্তা করে দেখতে পারে না, ভেবে দেখতে পারে না? ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, সে কি? সে তো আর কিছুই নয়, সে তো একজন দৃশ্যমান একজন সাবধানকারী। সে করছে কি? আর তার কথা, তার বার্তা, তার চাল চলন সব শুনে দেখুক না, কি করে সে তাদেরকে। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, এরা কি তাকিয়ে দেখতে পারে না ওই আকাশ আর এই পৃথিবীর রাজত্ব বা পৃথিবীর সমস্ত সৃষ্টির যে কৌশল বা রহস্য। ওয়ামা খালাকাল্লাহু মিন শাই, আর আল্লাহ যা সৃষ্টি করেছেন যে কোনো জিনিসের দিকে একটু তাকাক না ফিরে।
ওয়ান আসা আন ইয়াকুনা কাদ ইখতারাবা আজালুহুম, এই কারণেই যে এমনও তো হতে পারে যে হয়ে গেছে, যে তাদের জন্য যে মেয়াদটা দেওয়া আছে, যে কয়দিন বেঁচে থাকবে, যেই সমাজ যে কয়দিন থাকবে, সেই ব্যাপারটা খুব কাছে চলে এসেছে। মানে আমার জন্য যে জীবনটা, যদি আমি ইন্ডিভিজুয়াল ধরি আমার ব্যক্তিকে, তাহলে আমার জন্য যে আয়ুষ্কাল নির্ধারিত, সে আয়ুষ্কালের সীমান্ত এসে গেছে, যে কোনো মুহূর্তে এখান থেকে চলে যেতে পারে। তো আমি কেন ভেবে দেখব না এই সৃষ্টিকার? তো এই করোনা মহামারীতে সকলকে স্তব্ধ করে দিয়ে রব্বুল আলামিনকে দেখালেন না তার ক্ষমতা? এরপরে নতুন করে আর কি প্রশ্ন থাকতে পারে আমাদের তার সম্পর্কে? তো মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তার কর্তৃত্ব, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর যে একেবারে একচ্ছত্রভাবে তার, আর কিভাবে দেখাবেন তিনি? একটি পরমাণু ছেড়ে দিয়েছেন। আমি এক ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, তো তিনি বলেছেন যে আপনাকে আর কি বলবো, এক ফোঁটা পানির মধ্যে যতগুলো করোনা আটতে পারে, তাতে 10 লক্ষ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এরকম নাকের কাছে মৃত্যু এনেও তো রব্বুল আলামিন দেখালেন যে দেখো, তোমরা কিন্তু কেহই এই পৃথিবীতে বর্তমান প্রজন্মের অবশিষ্ট নেই যারা আমাকে তোমাদের সৃষ্টিকর্তা হিসেবে ভাবো। প্রমাণ দিচ্ছেন, মানুষকে দেখাচ্ছেন। এইটাই নবী রাসূলদের কাজ, মানুষের সামনে প্রমাণ করে দেওয়া যে মানে এই ব্যাপারটা মানে যেতেই হচ্ছে। এখানে সূরাতুন নিসা আয়াত 165, আয়াতখানা দেখুন। রুসুলান, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 164-তে বলছেন রুসুলান কদ কাসাসনাহুম আলাইকা, কিছু কিছু বার্তাবাহক যাদের ঘটনা খুলে বলেছি আমরা তোমাকে। ওয়া রুসুলান, আবার আছে এমন বহু বার্তাবাহক লাম নাকসুসুহুম আলাইকা, যাদের কথা তোমাকে বলিনি, যাদের ঘটনা তোমার কাছে খুলে বলিনি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ব্যতিক্রমী করে মূসাকে বের করে নিয়ে আসলেন, যে মূসার সাথে আল্লাহ কথা বলেছেন যেইভাবে দুজন মানুষ পরস্পর কথা বলে। লাকিনিল্লাহ রুসুলান, এখন এই রসুলরা কি? মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, রসুলদের পরিচয়টা নিন, বুঝে নিন ব্যাপারটা। আমরা আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহকে যা কিছু বানিয়ে রেখেছি, সব কিছু, যাদের কথা তোমাকে বলিনি, যাদের ঘটনা তোমার কাছে খুলে বলিনি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ব্যতিক্রমী করে মূসাকে বের করে নিয়ে আসলেন, যে মূসার সাথে আল্লাহ কথা বলেছেন যেইভাবে দুজন মানুষ পরস্পর কথা বলে। লাকিনিল্লাহ রুসুলান, এখন এই রসুলরা কি? মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, রসুলদের পরিচয়টা নিন, বুঝে নিন ব্যাপারটা। আমরা আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহকে যা কিছু বানিয়ে রেখেছি, সব কিছু কোরআনের বাইরে গিয়ে। রুসুলান মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, বার্তাবাহকগণ, সুসংবাদদাতা এবং সাবধানকারী। আল্লাহ এই কারণে যে না থেকে যায়, লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহ, থেকে না যায় মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে হুজ্জাতান, কোনো যুক্তি, হুজ্জাতুন কোনো যুক্তি বা কোনো বলার মতো কোনো কৈফিয়ত, কোনো কথা। রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন, সুসংবাদদাতা এবং সাবধানকারী। লি আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রুসুল, বার্তাবাহকদের আগমনের পর মানুষের কাছে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার মতো কিছুই অবশিষ্ট না থাকে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, যেখানে আল্লাহ সর্বশক্তিমান, সকল জ্ঞানী জ্ঞানী। লাকিনিল্লাহ ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা, খেয়াল করুন, এখানে আল্লাহ সাক্ষী দিচ্ছেন সেই ব্যাপারে যা নাজিল করেছেন তোমার প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আনজালাহু বিইলমিহি, এই কিতাব কি? সরাসরি আল্লাহর জ্ঞান,
ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারাও এই সাক্ষী দিচ্ছে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, যদিও সাক্ষীদাতা হিসেবে আল্লাহই যথেষ্ট। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি কাদ দাল্লু দালালাম বাঈদ, একই কথা। ইন্নাল্লাযীনা কাফারু অর্থাৎ এই আয়াতকে যারা অস্বীকার করে, কিতাবকে যারা প্রত্যাখ্যান করে, এবং সাদ্দু আন সাবিলিল্লাহ, বাধার সৃষ্টি করে আল্লাহর পথ থেকে। আল্লাহর পথ মানে কি? কিতাবুল্লাহ, যেটা সূরা আনামে দেখিয়েছি, হাদা সিরাতুল মুস্তাকিম 153 সূরা আনাম। তো কাদ দাল্লু দালালাম বাঈদা, নিশ্চিত ভ্রষ্ট হয়ে গেছে, বহু দূরে চলে গেছে ভ্রষ্টতার। আওয়ালাম ইয়াতাফাক্কারু আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, কি সূরা আনামে কি দেখেছি? ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ। তো আমি কি অপরাধ করেছি? আমাকে কেন ওই আকাশমণ্ডলের পৃথিবীর রহস্য আল্লাহ দেখাবেন না? কারণ আমি দেখতে চাই না। এই যে আমার হৃদয় আছে, আমি তা দিয়ে কোনো কাজ করি না, বিবেচনা করি না। আমার চোখ আছে, আমি তা দিয়ে দেখি না। আমার কান আছে, আমি তা দিয়ে শুনি না। তো আমাকে কেন দেখাবেন আল্লাহ? তাই ইব্রাহিম তো বলেছে যে আফিল্লাহে শাক্কুন, আল্লাহর ব্যাপারে সন্দেহ, তিনি তো চালাচ্ছেন আমাকে। ওয়াকাদ হাদানি, এই যে তোমাদের সাথে আমি যে কথাবার্তা বলছি, কে চালাচ্ছে না? তো বলেছে যে আফিল্লাহে শাক্কুন, আল্লাহর ব্যাপারে সন্দেহ, তিনি তো চালাচ্ছেন আমাকে। ওয়াকাদ হাদানি, এই যে তোমাদের সাথে আমি যে কথাবার্তা বলছি, কে চালাচ্ছেন আমাকে? তিনি চালাচ্ছেন আমাকে। আমি কোত্থেকে বলছি এই সমস্ত কথা? ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহ, আয়াত 80 সূরা আনাম। আল্লাহর ব্যাপারে ঝগড়া করছো আমার সাথে? ওয়াকাদ হাদানি, তিনিই তো চালাচ্ছেন আমাকে। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, তোমরা তার অংশীদার হিসেবে যাদেরকে মানো, আমি ভয় পাই না। ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বি শাইয়ান, তবে এ ব্যাপারে কোনো ব্যতিক্রম কিছু থেকে থাকলে আমার প্রতিপালকই জানেন। ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইইন ইলমা, আমার প্রতিপালক যিনি, তিনি প্রত্যেকটি জিনিস তার জ্ঞানের আওতায় রেখেছেন। আফালা তাতাযাক্কারুন, ব্যাপারটা কি তোমরা একটু ভেবে দেখতে পারো না? ওমা খালাকাল্লাহু মিন শাই, আয়াত 185 পড়ছি। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওমা খালাকাল্লাহু মিন শাই ওয়া আনা আসা, কারণ হতে পারে এমন আন ইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহু, যে তাদের যে মেয়াদ, তাদের জন্য যার যার জীবনের মেয়াদ তা খুব কাছে চলে এসেছে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এইভাবে বলা এই কথাগুলো হাদিস, তাহলে কোন সে হাদিস, এই হাদিসের পরে আর যার প্রতি তারা বিশ্বাস আনবে? মান ইউদলিলিল্লাহ ফালা হাদিয়া লাহ, যাকে আল্লাহ ভ্রষ্ট করেন তাকে পথ দেখাবার কেউ নেই, তাকে চালাবার কেউ নেই। ওয়া ইয়াদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং ছেড়ে দাও, এবং আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন তাদের অন্ধত্বে, মানে তাদের সীমালঙ্ঘনের মধ্যে তারা অন্ধের মতো চলেই যাচ্ছে। ঠিক আজকে আমাদের যে অবস্থা, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, এটা জিজ্ঞেস করে তোমাকে কিয়ামত সম্পর্কে, আস-সাআহ সেই মহা সময় সম্পর্কে, কবে ঘটবে সেটা। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, একজন আল্লাহর বার্তাবাহক, একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথাটা দাঁড় করান, তার উপরে এই ওহী এসেছে এইভাবে যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সেই যে তুমি কেয়ামত বলছো, মহাপ্রলয় বলছো, কবে হবে সেটা? আল্লাহ আদেশ করছেন, বলো ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আর এখনকার যে বান্দারা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে যারা মানুষের কাছে এই আয়াত নিয়ে যাবে, তাদেরকেও একই প্রশ্নের মুখোমুখি হতে হবে। কি বলবে তখন? বলবে যে এই ব্যাপার তো আল্লাহর কাছে জানা, আমার প্রতিপালক জানেন। লা ইউজাল্লিহা লি ওয়াক্তিহা ইল্লা হুয়া, তাই না? তিনি প্রকাশ করেননি কারো লে ওয়াক্তিহা, তার জন্য যে সময়টা, ইল্লা হুয়া,
তিনি ছাড়া আর কারো কাছে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে রসুল কি বলছেন? কিয়ামতের সময়টা কখন, সেই মহাসময়টা, এটা কারো কাছেই তিনি প্রকাশ করেন না। হ্যাঁ, তাহলে কি হলো? ইল্লা হুয়া, এখানে লিখেছেন যে উহার জ্ঞান কেবলমাত্র আমার আল্লাহর কাছেই রয়েছে, উহাকে উহার জন্য নির্দিষ্ট সময় তিনিই প্রকাশ করিবেন। যাই হোক, তো সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলী আর এই পৃথিবীর অবস্থা দেখলে মনে হয় যে একেবারে সেটা মুখোমুখি চলে এসেছে, ভারী হয়ে গেছে যেন সব। ১,৫০০ বছর আগের কথা তো আজকের অবস্থা কি? আজকে তো করোনা পাঠিয়ে রাব্বুল আলামিন আবার দেখালেন যে মানুষ কি কি অপকর্ম করেছো তোমরা। লা তাতিকুম ইল্লা বাগতাতান, আসবে না তা তোমাদের উপরে হঠাৎ করে, বরং হঠাৎ করে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, মানে জনগণ তোমার কাছে যারা জিজ্ঞেস করে, তোমার বিরোধী যারা যারা তোমার কথাকে গ্রাহ্য করে না, তারা এমনভাবে জিজ্ঞেস করে তোমার কাছে যেন তুমি এই মানে কিয়ামতের চিন্তায় মশগুল হয়ে আছো। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, তুমি কি বলবে? এর সমুদয় জ্ঞান আল্লাহর কাছে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু পার্থক্য এই যে অধিকাংশ মানুষ এই ব্যাপারটা জানে না। যে লা ইয়ালামুন, কি জানে না? যে রসুলদের পক্ষে এই কথাগুলো বলা সম্ভব নয়। তারা তো কেবল বশিরান ওয়া নাযিরান, এবং যা বলছেন তা কিতাব, যতটুকু তাকে আল্লাহ বলতে বলছেন অতটুকুই তিনি বলছেন। তিনি কোত্থেকে জানবেন যে কিয়ামত কবে? তো ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এই কথাটা মানুষ, অধিকাংশ মানুষ এই কথাটা জানে না। কুল লা আমলিকু লিনাফসি নাফআন, এখন কতটা অসহায় একজন বার্তাবাহক। দেখো ভাই, আমি কর্তৃত্ব রাখি না এমনকি আমার একান্ত নিজের জন্যই কোনো উপকার অথবা ক্ষতির, ইল্লা মা শা আল্লাহ, আমার ক্ষেত্রেও তাই হয় যা আল্লাহ চান। ওয়ালাউ কুনতা আলামুল গায়ব ওয়ালাউ কুনতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি এমন হতো যে আমি গায়েব জানি, অদৃশ্য জানি, লা আস্তাকসারতু মিনাল খায়র, তো যত ভালো যত মন্দ আমার হবে বলে আশঙ্কা করতাম সব দূর করে দিয়ে সব ভালোগুলো আমার জন্য আমি জমায়েত করতাম। ওয়ামা মাসসানিয়া সু, মানে কোনো মন্দ তো আমাকে স্পর্শও করতে পারতো না। তো এই দুখানা আয়াতে কিয়ামতের ব্যাপারে বক্তব্য যা এবং নিজের সম্পর্কে বক্তব্য যা। তাহলে রসুলকের অবস্থাটা, রিসালাতের অবস্থাটা, মানে আমাদের পক্ষেও যে সম্ভব, এই রসুল যে একজন দৃষ্টান্ত আমাদের জন্য, যে আমার কথা মানুষের কাছে বলো, তুমি আমার কথা অনুযায়ী নিজে চলো, নিজে বুঝতে চেষ্টা করো, নিজে আগে নিজেকে রক্ষা করো। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও আগুন থেকে। আমরা পাবো সেই সমস্ত কথাগুলো। কি করে বাঁচাবো? এই আয়াতের অনুশীলন মানে নিজেই অনুযায়ী হয়ে ওঠা, পরিবারকে এই অনুযায়ী গড়ে তোলা এবং মানুষের কাছে তার এক্সাম্পল রাখা, মানুষের কাছে বলা। তকুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, আমার ক্ষেত্রে যা তাই হয় যা আল্লাহ চান। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি জানতাম যে অদৃশ্যে কি আছে বা আমার অজানা কি আছে, লা আস্তাকসারতু মিনাল খায়র, তাহলে যত যত ভালো আছে সেগুলো বেছে বেছে আমি আমার জন্য নিতাম। ওয়ামা মাসসানিয়া সু, আমাকে তো কোনো মন্দ স্পর্শই করতে পারতো না, তার আগে আমি অন্যখানে চলে যেতাম। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীর, উল্টে দিলেন এখানে কথাটা, সিরিয়ালটা, বাশীরান ওয়া নাযীরা, নাযীরান ওয়া বাশীর। ভাই আমি আর কিছুই নই, আমি একজন সাবধানকারী, আমি একজন সুসংবাদদাতা, লিকওমিন ইউমিনুন, তাও বিশেষভাবে তাদের জন্য যারা বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।